এখন ফটোগ্রাফির জন্য সে এখন পা ভিজি। হ্যালো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল ট্রাভেল উইথ রাজ। আমি রাজ, আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আজকের নিউ ট্রাভেল স্টোরি। এখন আমরা এনজিবি স্টেশনে পৌঁছেছি। এনজিবি স্টেশন থেকে আমরা কোথায় যাব না যাব সব পুঙ্খানুপুঙ্খ তথ্য আপনাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকুন। আর এখন আমরা এনজিবি থেকে নেমে আমাদের গাড়ি আছে, গাড়ির দাদাকে খুঁজছি। ফোন করেছিলাম, দাদা আসছে, এসে তারপর গাড়িতে উঠে তারপর আবার আপনাদের সাথে তথ্য শেয়ার করবো যে আমরা কোথায় যাচ্ছি অ্যাকচুয়ালি। সেটা আপনারা ভিডিওটা চলাকালীন দেখতে পাবেন। আর আমার সাথে আছে 3 সঙ্গী, ওরা আগে হাঁটছে। যে ট্যুরটা করছি আমি, সেই ট্যুরে যা ডিটেলস আছে, কত খরচা পড়ছে, কী খরচা পড়ছে, কোথায় থাকছি না খাচ্ছি, কী খাচ্ছি, সব তথ্য আমি এই ভিডিওর ডিটেলসে দেবো। আপনারা দেখতে থাকুন। আপনাদের হয়তো পরবর্তীকালে আপনারা যখন আসবেন তখন আপনাদের অনেক সুবিধা হবে, কী করে আপনারা ট্যুর বানাবেন, ট্যুর করবেন, সব ডিটেলস আমি আপনাদের দিয়ে দেবো। এখন হচ্ছে আমরা এনজিবি পার্কিংয়ে, আর এটা হচ্ছে আমাদের গাড়ি। আজকে 4 তারিখ থেকে 10 তারিখ এই গাড়ি আমাদের সঙ্গী। আর আমাদের ড্রাইভার পাহাড়, এই পাহাড়েই কাটবে গত 6 দিন। তো এখন আমরা আছি একটা রেলগেটের সামনে। তো এটাকে বলছে, এই ডিস্ট্রিক্টটাকে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট বলছে। তো এই রেলগেটটা ক্রস করলেই আমরা দার্জিলিং ডিস্ট্রিক্টে ঢুকে যাবো। তো এখন এই রেলগেটে আটকে আছি। এই হচ্ছে বিশাল জ্যাম, আর এই হচ্ছে আমাদের গাড়ি। এখন আমরা দাঁড়িয়ে আছি, যে ট্রেন যাবে তারপর খুলবে, তারপর আমরা জ্যাম ক্লিয়ার হবে, তারপর আমরা ওই পারে যাবো। দেখা যাক। এখনও জ্যাম, এই কখন ট্রেন যাবে আর কখন আমরা ওই পার হব সেটাই। এখন আমাদের সকালের খাওয়া হয়নি, আমরা এখান থেকে ক্রস করেই। এটা হচ্ছে আমার সেবক রোডের উপরে সেবক কালী মন্দির। এবারে আর দাঁড়াচ্ছি না, কারণ এবারের ট্যুরটা অনেক লম্বা। পরের বার যখন আসবো নিশ্চয়ই দাঁড়াবো। এখন এই দৃশ্য এনজয় করুন আপনারা, আর দৃশ্যের সাথে সাথে থাকবে আপনাদের পুঙ্খানুপুঙ্খ ডিটেলসও, কোথায় কি খাচ্ছি না খাচ্ছি, কোথায় থাকছি, আমাদের ট্যুর কী প্যাকেজে এসছি আমরা না এসছি, আমাদের ড্রাইভারের কি খরচা হয়েছে, আমার ড্রাইভার দাদা সাথে ইন্ট্রো করিয়ে দেবো। সবই এই ভিডিওতে থাকবে, সাথে থাকুন, দেখতে থাকুন। তো অনেক জ্যাম ফ্যাম কাটিয়ে এখন আমরা একটা খাবারের জায়গায় এসেছি সকালবেলা ব্রেকফাস্টটা করতে। কারণ এখনও যেতে 4 ঘন্টা মতো সময় লাগবে, 3-4 ঘন্টা সময় লাগবে। এখন আগে জ্যাম হতে পারে, তাই জন্য এখন ভাবলাম যে না, খিদেও পেয়েছে, ব্রেকফাস্টটা করে নিই। এখন বাজে ঘড়ির কাঁটায় 11:14। এখন খেয়ে নেবো, খেয়ে নিয়ে তারপর আবার আগের দিকে রওনা দেবো। খিদে খুব পেয়েছে। চলো খেয়ে নিই, তারপর আবার রাস্তায় দেখা হচ্ছে। এখন আমরা খাওয়া দাওয়ার পর্ব সেরে গাড়ি অনেকক্ষণ চালানোর পরে আমরা রোরাথাং নামক একটা জায়গায় এখানে এসে দাঁড়িয়েছি। তো এখানে আমরা এখন চা ফা খাবো। তো
তো এই হচ্ছে জায়গা। এই স্পটে একটা ব্রিজ ছিল, এইখানটায় এই জায়গাটা একটা ব্রিজ ছিল, ব্রিজ ক্রস করে এসেই রোডাথাক এখানে দাঁড়িয়েছি। আর এই হচ্ছে আমার পিছনে একদম পাহাড়, আর এই হচ্ছে আমাদের গাড়ি, আর সবাই চা খেতে ভিতরে গেছে। তো চলো এখন আমরা চা খেয়ে নিই, তারপর এখন আমরা যাব এখান থেকে ঋষিখোলার উদ্দেশ্যে। ঋষিখোলা যেতে আর কতক্ষণ সময় লাগবে দেখা যাক, আর মনে হয় 2 ঘন্টা মতো সময়। এটা হচ্ছে আমাদের তিস্তা, আপনারা শুনতে পাচ্ছেন তিস্তার সেই কুলু কুলু শব্দটা। আর আমার সেই 4 বন্ধুর মধ্যে 3 বন্ধুর মধ্যে এক বন্ধু হচ্ছে, আপনার নামটা একটু বলবেন? আমার নাম সন্দীপ। আমার দ্বিতীয় বন্ধু এই যে, প্লিজ আপনার নামটা একটু বলবেন? আমার নাম সোমনাথ। আচ্ছা দাদা, আপনার নামটা একটু বলবেন? সৃজন। আচ্ছা রায়চৌধুরী। আচ্ছা, এই 3 জন। আর আমি, আমার নাম রাজ, নাম তো শোনাই হোগা। এবার কপিরাইট পড়ে গেলে আমি যাই না, এইটুকুর জন্য যদি কপিরাইট পড়ে তাহলে আমি যাই না প্লিজে। এখানে আমাদের এখন ঋষিখোলার প্রথম যেখানে থাকবো আজকে সেই জায়গা। এই হচ্ছে আমাদের রাস্তা, রাস্তাটা একবার দেখুন, হোটেলে যাওয়ার রাস্তা। ও অসাধারণ, চারিদিকটা দেখুন, চারিদিকটা পুরো একদম জঙ্গল পাহাড়, জঙ্গল পাহাড়, আর নিচে দেখুন খাড়া রাস্তা একদম। ড্রাইভার দাদা গাড়ি চালাতে খুব অসুবিধা হচ্ছে, বাট এটা আমাদের জন্য নতুন একটা এক্সপিরিয়েন্স। এরকম নিচু ঢালু রাস্তা, ওহো হো হো হো। আমরা এখন কাঁপতে 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 পৌঁছাচ্ছি আমাদের ওয়ান্ডার হিল রিভার রিসর্ট। ফার্স্ট ওয়েলকাম, হ্যালো হ্যালো। আমাদের কিউটেস্ট ওয়েলকাম এবার। এখানে এখন ছবি তোলার পর্ব চলছে, ওয়েলকাম। এই আমাদের কানে দুলালা লোক, আর এই হচ্ছে প্রেম করতে ব্যস্ত, প্রেম করতে নয়, গল্প করে। বন্ধুত্ব গভীর করতে ব্যস্ত, সরি। হচ্ছে আমাদের আরেকজন। আর এখান থেকে কিছু মনেস্ট্রির ভিউ, মনেস্ট্রি বলছি সরি, হোমস্টের ভিউ ঠিক এই রকম। আমাদের এটা হচ্ছে ঋষিখোলার একটা, ঋষিখোলার যে ঋষি রিভারটা আছে ওটা ঠিক এই নিচটায়। আমাদের ঠিক এইখান দিয়ে যেতে হবে, এখান দিয়ে নিচে যেতে হবে, নিচে কি ওই 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 জায়গাটা, ওই স্পটটায়, ওই যে ফাঁকা জায়গাটায়, ওইটাই হচ্ছে আমাদের ঋষি রিভারটা, ওখানেই পড়বে। হ্যাঁ, আমরা একটু উপর দিকে নিয়েছি কারণ একটু কমফর্টের জন্য, আর এটা আমার কাছে একটু বেস্ট মনে হয়েছিল। আমি গুগল দেখেই এসেছি, একটু রিভিউ দেখে আমার কাছে এটাই বেস্ট মনে হয়েছে। তো দেখা যাক, এখানকার আছে, এখানে যারা গাড়ি নিয়ে আসবেন, নিজস্ব গাড়ি নিয়ে, এখানে গাড়ি রাখার প্রপার স্পেস আছে, এখানে গাড়ি রাখবেন, এখানে গাড়ি রেখে এখানে থেকে এই হচ্ছে এখানকার আশেপাশের পুরোটা। যত রাত হবে এই যে ঋষি রিভারের যে আওয়াজটা আসছে আরও একটুখানি জোরালো হবে। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, জানি না ক্যামেরায় বন্দি হতে, ক্যামেরায় আওয়াজটা শোনা যাচ্ছে কি না। যত রাত হবে তত শোনা যাবে আশা করি। অসাধারণ লাগছে, ওহ সেই জায়গা। আমাদের এটা ফার্স্ট স্পট, ওয়ান্ডার হিল রিভার রিসর্ট। এক্সপ্লোর করবো জায়গা, সারাদিন দেখা যাক কী হয়।
আমরা এখন এসেছি, এখন এসে একটু স্নান করে নেবো, স্নান করে খাবো দুপুরের লাঞ্চ, তারপরে দেখা যাক কী হয়। তারপরে বিকেলবেলা এখানে আশা করি বারবিকিউ একটু ব্যবস্থা আছে, দেখা যাক করি কি করি না সেটা পরের কথা, কিন্তু এখানে ব্যবস্থা আছে। বারবিকিউয়ের কত কী প্রাইজিং কস্টিং সবই আমি এখানে এই ভিডিওতে বলবো। তো এখন আমরা ওয়ান্ডারহিল রিভার রিসর্টে এসেছি। তো এখানের অনেক রকম রুম আছে, ডবল বেড, সিঙ্গেল বেড, সব রুমের ডিসক্রিপশানই আমি দেবো, কত কী খরচা, কত কী রুমের প্রাইস, আর কোনটা বেশি অ্যাফোর্ডেবল হবে। আমরা 4 জন মিলে এসেছি, এবার 4 জন মিলে কোনটা কমফোর্টেবল হবে সেটাই নেবো। অ্যাকচুয়ালি আমি সব রুম করছি, ভিডিও করার জন্যই করছি সব, আর দাদা আমাদের সব রুম খুলে দেখাবে। এটা হচ্ছে 101 নম্বর রুম, এটা হচ্ছে ডবল বেড, এটা দুজন আরামসে হয়ে যাবে, এটাও দুজন আরামসে হয়ে যাবে। এখান থেকে ভিউটা কিছুটা এরকম, মানে এখান থেকে এই সামনেই এই যে ঋষি রিভার কটেজ, পুরো একদম ভিউটা আছে ঋষি রিভার কটেজ। হ্যাঁ, অত ভিউ নেই কারণ গাছপালার জন্য, কিন্তু তাও আছে, ঋষি রিভার কটেজ দেখা যাচ্ছে। যদি একটুখানি পুঙ্খানুপুঙ্খভাবে দেখা যায় এই যে ঋষি রিভার কটেজ, নাহলে ঠিক আছে। এটা হচ্ছে দুজন আরামসে, যদি ফ্যামিলি আসে তাহলে আরামসে এখানে থেকে যেতে পারবে। দুজন থেকে 3 জন বাচ্চা থাকলে এটা আরামসে থেকে যেতে পারবে। এটাও সেম, দুজন। এটার ঠিক ভিউটা বলবো, বাথরুম পরিষ্কার, গিজার আছে, গিজার অ্যাভেলেবেল। এটার ঠিক ভিউটা বলবো ঠিক এরকম টাইপের। এটার একটা আলাদা একটা ভিউ আছে, সকালের সূর্য এখান থেকে উঠবে, একটা আলো পড়বে জানলা দিয়ে ঘরের ভিতরে, এখানকার ভিউ একটা আলাদা। সব কিছু রুমের একটা আলাদা আলাদা সৌন্দর্য দেখতে পাচ্ছি এখানে, ভিউটা একটু আলাদা আলাদা রকম সব কিছু রুমের। এটা এখানেও 2 থেকে 3 জন কষ্ট করে শুতে পারবে। যদি বাচ্চা থাকে তাহলে এখানে 3 জন আরামসে হয়ে যাবে আশা করি। আর এখানে একটা টিভি আছে, জগ আছে। আর এটা হচ্ছে আমরা যেটা চুজ করেছি, আশা করি, জানি না কি যে গ্রুপ চুজ করেছে আমার 3 জন বন্ধু। তো এটা হচ্ছে আমাদের ডবল বেডের সাথে এখানে একটা আয়না, ওয়ার্ড্রপ, জামা কাপড় রাখার ওপেন ওয়ার্ড্রপ, আর টিভি। বাথরুমটা একটু দেখিয়ে দিই চট করে, দেখি একটু সাইড। এখানে চট করে এটা দেখিয়ে দিই। বাথরুমটা মোটামুটি খারাপ না, ভালো কমফোর্টেবল। গিজার আছে, গিজার অ্যাভেলেবেল, খুব ভালো। আর এখানে 103 ডাবল বেড। এখানে একটা আলাদা একটা ভিউ আছে, সুন্দর একটা ব্যাপার স্যাপার। এটা এই রাস্তা দিয়ে আমরা এসেছি, এই খারাপ রাস্তা দিয়ে আমরা এসেছি। আর এখান থেকে ঠিক এরকম একটা জঙ্গল ভাইবস আছে, খুব সুন্দর। আর আমার কি কস্টিং কি খরচা পড়লো আমি এই লিঙ্কের এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখবো। আজকে আমরা ঋষিখোলাতে আছি, আর এটা ডে 1 হবে, আর কালকে আমরা আলাদা জায়গায় থাকবো, ডে 2 এরকমভাবে হবে। এটা খুলবো। এখানেও 2 জনের বেড, এখানে 4 জন থেকে 5 জন হয়ে যাবে না এখানে, কষ্ট করে ছেলে। হ্যাঁ, মানে আপনারা একটু ভিডিওতে আনবো, বলছি এখানে তাও কজন তাও কষ্ট করে শুতে পারবে, তাও মানে হয়ে যাবে শীতকালে কষ্ট করে, শীতকাল হলে 6 জনও শুয়ে যেতে পারবে। 6 জন। আপনারা কতজন অ্যালাউ করেন? 5 জন 6 জন 6 জন হয়, ওটা নিজেদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট। আপনাদের কোনো অসুবিধা নেই? যেটা অসুবিধা আমার কোনো নেই, আমার যদি এক রুমে যদি 12 জনও থাকে আমার কোনো অসুবিধা নেই, কারণ আমার তো ওটা প্রফিট। হ্যাঁ, একদমই। এখান থেকে ভিউটা ঠিক এরকম। আর এখান থেকে এই আমাদের ড্রাইভার দাদা গাড়ি তুলছে এখন, গাড়ির খুব অবস্থা খারাপ, তাই জন্য
সিঁড়ি দিয়ে নামছি আর এখানে হচ্ছে ঋষি রিভার। তোরই ভাই 18+ যাবে নতুন চ্যানেলে বাস দিয়ে এই দুটো কি, এটা কিসের গাছ আমি জানি না, এটা কিসের গাছ আমি জানি না। তোমরা কেউ যদি জানো কমেন্ট বক্সে জানাও। ওই তো গুড্ডুই জানবে। এই গুড্ডু কি গাছ এটা? কি পড়াশোনা করলি তুই? পড়াশোনা করে যে গাড়ি চাপা করেছে, পড়াশোনা করে না গাড়ি চাপা করে না। আচ্ছা শুনে নিছো তোমরা, তাহলে বেশি করে পড়াশোনা করো আর গাড়ি চাপাও পড়ো। এক বড় বড় গাড়ি কিনতে হবে, তারপর চাপা চাপা করবো। ও আচ্ছা, বড় বড় গাড়িও কিনতে হবে তাহলে পড়াশোনা করে। বড় গাড়ি, হ্যাঁ পড়াশোনা করলে বড় গাড়ি কিনতে পারবে, সেটা তো ভালো কথা, কিন্তু তারপর গাড়ি চাপা। ও আচ্ছা, কি বড় বড় গাড়ি নিয়ে কিছু বলতে চান? বড় গাড়ি, বড় বড় গাড়ি। সৃজন একমাত্র ডেসক্রাইব করতে পারবে। বক্তব্য দিচ্ছি, ওটা আমার শোনো বক্তব্য শোনো। পড়াশোনা করে যে গাড়ি চাপা পড়ছে, এখানে মূল বক্তব্য কি? পড়াশোনা করলে ভালো চাকরি পাবে, ভালো গাড়ি কিনবে, সেই গাড়ি চাপা পড়েই তুমি মারা যাবে। তো পড়াশোনা করো না কিন্তু। একটু হালকা ফুলকা ফটোগ্রাফি হলো। এবার আমরা ঋষি রিভার, শুনতে পাচ্ছেন? এখান থেকেই তো কুলু কুলু শব্দটা শোনা যায়। হ্যাঁ হ্যাঁ, সেই কুলু কুলু শব্দ। হ্যাঁ হ্যাঁ, কোথায় জল আছে? ও আচ্ছা, এই হচ্ছে আমাদের সেই কুলু কুলু শব্দ, ঋষি রিভার। ওহো সত্যি অসাধারণ অসাধারণ, পুরো 400 কোটি ভিউ। আচ্ছা, এখানে কিন্তু জলটা দেখে নেই। এখন এই নি আর ওই যে উনি স্নান করবে এখানে, আর আমরা দুজন দাঁড়িয়ে থাকবো। ই বাবা, এতে থাক, এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে হয়ে গেল। একটু খারাপ রাস্তা আছে, বাট ঠিক আছে। জলটা দেখতে কেরকম ঠান্ডা নাকি? জল ঠান্ডা আছে। ব্যাক টু প্যাভিলিয়ন। আর ওই দিকে আমাদের ঠিক হোটেলটা, আর এই হচ্ছে সেই ঋষি রিভার। এখানে আপনারা এসে সময় কাটান, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, এই পরিবেশে আপনি হারিয়ে যান। অসাধারণ অসাধারণ। এখানে সেই পাথর, এই পাথর দিয়ে কারুকার্য করা হয়, দেখি চেষ্টা করি কারুকার্য করা। এখানে কিছুক্ষণ বসি, আপনিও বসুন। এ স্নান করবে বলে এখন ফোনটা দিয়ে যা করবে। এখন ফটোগ্রাফির জন্য সে এখন পা ভিজিয়ে এর আবার একটু পড়ে যাওয়ার ধাজ আছে, তাই না? একটু পড়ে যাওয়ার ধাজ আছে না তোমার? সে সাউথ সিটিতে মনে পড়ে? আমাদের ছবি তুলবে, ছবি। ও পোজ দিচ্ছে, পোজ। আলু ভাজা, ভাত, ডিম কারি, কি আছে? বেগুন ভর্তা। হ্যাঁ, বেগুন ভর্তা আর ডাল। তো 4:28 বাজে, এখন সবে খাওয়া দাওয়ার পর্ব শেষ করলাম। দুপুরের খাবার 4:28 হচ্ছে। শুনবে, খাওয়া দাওয়ার পুরো অবস্থা খারাপ। তো এখন পেটটা ভর্তি, শান্তি, পেট শান্তি, মন শান্তি। এই হচ্ছে আমাদের হোমস্টেটা, একদম আলোয় ঝলমল করে উঠেছে, সেই যেরকম দেখেছিলাম অ্যাকচুয়ালি সেরকমই। আর এই পাশে যে এইটা হচ্ছে আমাদের বারবিকিউ, যেটা সেট হয় বারবিকিউ করা, এনজয় করা, ওখানে বসে আড্ডা মারা, ওই বারবিকিউর জন্য ওটা। হ্যাঁ, আমরা ডিসাইড করলাম সবাই মিলে যে হ্যাঁ 2 কেজি মতো নেওয়া যেতেই পারে, বারবার তো আর আসবো না, একবারই আসবো। তো 2 কেজি মতো নিয়েছি। দেখা যাক, যখন বারবিকিউ হবে তখন আবার ভিডিওটা স্টার্ট করবো আবার। ততক্ষণের জন্য টাটা। এই আমাদের এক্সপার্ট রূপক দা। বললাম মানে উপরেই তো রাখা। ও ওই জায়গাটা নেওয়ার জন্য, ও তোমার জায়গাটা নেওয়ার জন্য এখানে বসলো, বুঝলে তো? হ্যাঁ, ঠান্ডা। কি দুটো? তো কি রে, তুই আনলি না? সেরা আনবে কেন? দুটোই আনবো।
এ চামন চুটিয়া সব এখন ভিডিও করতে ব্যস্ত, সে খালি ব্যস্ত আছে কখন খাবে সেই আন্দায় বসে আছে। ওরা নিজেও একটু মাখন মারবে, একটু এদিক ওদিক উল্টাবে, সেটাই ওর ইচ্ছা, সেটা করছে। কাঠটাও সলিড।